আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিই। মুখ্যমন্ত্রীকে চিঠি অভয়ের বাবা এবং মায়ের। চিঠিতে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি। মুখ্যমন্ত্রীকে চিঠি অভয়ের মা বাবার। চিঠিতে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন তারা। মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন অভয়ের বাবা মা। প্রশাসনিক গাফিলতি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ অভয়ের পরিবারের। অভয়ের বাবা কি জানাচ্ছেন শুনুন। মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে চতুর্থতলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি। রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন না। সাধারণ মানুষের কথা না ভেবে শুধুমাত্র ভোট কেনার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিযোগেই কার্যত মুখ্যমন্ত্রীকে পদত্যাগের চিঠি, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পদত্যাগের দাবি করেছেন অভয়ের বাবা এবং মা। অভয়ের মায়ের বক্তব্য শুনুন। প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন। পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে। এই 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে, নাহলে আমাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে পারবো না।